আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ অনিকুল ইসলাম। আজকে আবারও বড়ই গাছের একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে বলবো যে বড়ই গাছে ফুল শেষে ফল আসার পরে আপনারা একটা ভয়াবহ রোগের সম্মুখীন হবেন। একটু দেখান, এই যে দেখেন ফল হলুদ হয়ে যাচ্ছে। এই যে সমস্যাটা, এবং এটার সাথে এই সমস্যাটার সাথে আরও একটা কালচার অপারেশনের কথা বলবো। সেটা আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখবেন, কিন্তু আমি এটার বিস্তারিত একটু বলবো, যেটা আশা করি আপনাদের সহায়ক হবে। একটু দেখান, আপনারা গাছের এই ফুরি ডালগুলো আগে কেটে দিবেন। নিচের যে ডালগুলোতে ফল কম, মোটামুটি গাছগুলোকে পরিষ্কার করে দিবেন। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে মায়া করলে কোনোভাবেই চলবে না। দেখেন এখানে যে ডালগুলো কাটছি, সেই ডালগুলোতে প্রচুর ফল আছে, কিন্তু আপনি চাইলেও এই ফলগুলো রাখতে পারবেন না, আপনার রাখা ঠিক হবে না। কারণ হচ্ছে এই ফলগুলোর কারণে আপনার উপরের যে ফলগুলো আছে ওগুলোর কোয়ালিটি নষ্ট হবে, সাথে এই ফলগুলো সবসময়ের জন্য ছায়াযুক্ত থাকবে। এই ফলগুলোতে আপনি পরিপূর্ণ কালার পাবেন না, ওর স্বাদও হবে না, ও সহজে বড় হইতে চাবে না। এবং এই ফলগুলো যখন একটু বড় হবে, এই ডালগুলো তখন আপনার এখান থেকে ঝুলে তখন মাটির সাথে লেগে যাবে, পোকামাকড়ের আক্রমণ বেশি হবে। ফলের পরিমাণ যত বেশি হয়, ফলের সাইজ তত ছোট হয়, সাধারণত এটাই হয়। তো এইভাবে গাছ পরিষ্কার করার পরে তারপরে আপনারা প্রায় একটা ভিডিও দেখবেন যে গাছের ছাল কেটে দিচ্ছে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো যে যেহেতু এটা প্রথম বছরের গাছে কখনোই আপনারা ছাল উঠাবেন না। আপনারা এটাকে অনেক জায়গায় অনেকভাবে বলে, কোথাও বলে যে গাছে পোজ দেওয়া, কোথাও বলে দাগ দেওয়া। আপনারা গাছে শুধুমাত্র ছালের ক্যাম্বিয়াম লেয়ারটা পর্যন্ত কেটে দিবেন। সেটা কিভাবে আমি একটু দেখাই। এখান থেকে ধরে এভাবে একটা দাগ দিয়ে দিবেন। এটা দেওয়ার দরকার নাই, এটা দিলে এই ডালটায় যখন ফল আসবে ভারে তখন এই ডালটা ভেঙে যাবে, এটা দেওয়ার দরকার নাই। এবং এটার পরে আবার এই যে এটা এইভাবে একটি করে দাগ দিয়ে দিবেন। এই দাগটা প্রথমবার দেওয়ার পরে 10 দিন পরে আবার একটা দাগ দিবেন। আচ্ছা, এবার এটার উপকারিতা বলি। এটার উপকারিতা হচ্ছে, আমার সাধারণত ফুল থেকে ফল আসার পরে খাবার যখন তৈরি হয়, এই যে গাছের খাবারগুলা শিকড় থেকে তৈরি করে ও কিন্তু আবার গাছে পাঠায়। তো গাছে পাঠানোর পরে খাবারগুলো কিন্তু গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সব কিছুই ট্রান্সফার হয় এই ছালের মাধ্যমে, আপনার কাস্টল থেকে ট্রান্সফার হয় না। গাছ যখন খাবার তৈরি করে গাছে পাঠায়, ওই খাবারগুলো যখন ফলে যায়, ফলে যাওয়ার আগে ও যখন ফলে খাবার প্রচুর পরিমাণে বেশি হয়ে যায়, এই খাবারটা তখন হচ্ছে ফলটা আর নিতে পারে না। তখন এই যে সাধারণত এটা অনেকেই ছত্রাকের আক্রমণ বলে, এই যে ফল যে হলুদ হয়, এটার কারণেই কিন্তু এই ফলগুলো হলুদ হয়ে যায়। আবার খাবারের ব্যালেন্সটা যখন ঠিক থাকে, আপনি যখনই ছাল কেটে দিবেন তখন ওই খাবারটা সচরাচর একভাবে যাইতে পারবে না। এই ছালটা ও কিন্তু আবার রিকভার করবে, হয়তো সময় লাগবে 10 দিন বা 5 দিন 7 দিন। এই 5-7 দিন গাছে অন্য যে শাখা প্রশাখায় যে খাবারগুলো আছে, ওই খাবারগুলোই হচ্ছে ওরা সাধারণত এখন নিবে, এটা কম পরিমাণে নিবে, যার জন্য ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ওর বৃদ্ধিটা বাড়বে। এই কারণেই হচ্ছে সাধারণত এই ছাল কেটে দেওয়া হয়। আপনারা অনলাইন মিডিয়াতে অনেক ভিডিও দেখবেন ছাল কাটার, কিন্তু কোনো চাষি সহজে এটা সাহস পায় না, কারণ তারা এটার ব্যাখ্যা জানে না, যেটা কি কারণে ছাল কাটা হয়।
শুধু আমি মানে এটার মেইন কারণটা হচ্ছে খাবারটা যাতে ব্যালেন্স আকারে ওরা পৌঁছাইতে পারে গাছের আগায়, গাছের ফলে। এই ব্যালেন্সটার কারণেই হচ্ছে ছালটা কেটে দেওয়া হয়। আর এটাতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ফলের বাড়ার সম্ভাবনা থাকে এবং ফল আগাম করতে চাইলেও এই যে ছাল কাটা পদ্ধতিটা, এই পদ্ধতিটা ভালো কাজ করে। মানে প্রথম বছর শেষ হয়ে গেলে তারপর থেকে আপনারা ওই যেখানে আমি দাগ দিয়েছি তার নিচে আর একটা দাগ দিয়ে সামান্য পরিমাণের হয়তো 4 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত ছাল পুরোটা উঠিয়ে ফেলবেন। তো আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন, তাতে আপনাদের গাছের ফলের মান, গুণগত মান ঠিক থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাই আমার কৃষি দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন।